শুভ সকাল বন্ধুরা, সুন্দরবনে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর এদিকে দেখো আমাদের সকাল সকাল ব্রেকফাস্টও হাজির হয়ে গেছে। আর ব্রেকফাস্টে ছিল 4টে রুটি, 2টো কলা, একটা ডিম আর একটা রসগোল্লা। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সজনেখালির দিকে। সজনেখালিতে হ্যামিল্টনের বাংলো দেখার পর আমরা খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম। তারপরে একটু ডাব খেয়ে নিলাম। তো ডাব খাওয়ার পর তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। দেখো এখানে কত কচ্ছপ। কচ্ছপগুলো কি সত্যি মনে হচ্ছে তোমাদের? না না না, এখানে কচ্ছপগুলো সত্যি না গো। প্রথমে না আমি এগুলো সত্যিই ভেবেছিলাম। দেখছি কি কচ্ছপগুলো নড়ছে না তো। তারপরে আমার বর্মশাই বললো এগুলো সব মডেল, মানে সিমেন্টের করা। তো প্রথমে খুবই হকচকিয়ে গেছিলাম। এখানে কচ্ছপের ডিমও দেখলাম, পুরো একদম অরিজিনালের মতো। তো যাই হোক, তারপরে ভাবলাম, তারপরে দেখো এইদিকে দেখলাম সত্যি কচ্ছপ। তো দেখো কচ্ছপটা কত সুন্দর লাগছে, আর বিশাল বড় ছিল কিন্তু কচ্ছপটা। তারপরে আমরা চলে এলাম ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের উপরে উঠে নাকি সুন্দরবনটাকে দারুণ লাগে। সত্যিই তাই, কথাটা কিন্তু একেবারেই মিথ্যে নয়। দারুণ লাগছিল দেখতে, খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপরে দেখার পর এদিকে দেখো একটা কত বড় মৌমাছি দেখলাম। বাঘের দেখা না মিললো, মৌমাছির চাক তো পেলাম একটা দেখতে, যা খুবই সুন্দর লাগলো। তারপরে আমরা আবার লঞ্চে চলে এলাম। দেখো এখানে কিন্তু সন্ধে সন্ধে হব দিন বেরিয়ে পড়লাম আবারও একটা নতুন জায়গায়। এই জায়গাটা হচ্ছে সুদর্ণখালি। যাই বলো, সুন্দরবনের আমার মনে হচ্ছে যে জায়গাটা যাই সেটাই মনে হচ্ছে যেন একই রকম। জানি না, তোমরা যদি এখানে কখনো এসে থাকো দেখবে তোমাদেরও হয়তো তাই মনে হবে, আবার নাও হতে পারে। কিন্তু আমার তো তাই মনে হলো, যেন মনে হচ্ছে যেখানে যাচ্ছি মনে হচ্ছে সেই জায়গাটায়। দেখো এদিকে আমাদের গাইডও ছিল, আর আমাদের অনেক কিছুভাবে বোঝাচ্ছিল। তারপরে তো আমরা লঞ্চে উঠে পড়েছি। আর লঞ্চে উঠে এখন আমরা সোজা যাচ্ছি আরও একটা জায়গায়। তো সেখানে দেখো, এখানে দেখছিলাম যে বাঘ দেখতে পাই নাকি, হরিণ দেখতে পাই নাকি, বা কুমির। যাই বলো, কুমির কিন্তু দেখেছি, আর এখানে হরিণও দেখেছি, বানর দেখেছি, কিন্তু কি বাঘের দেখা আর মেলেনি। বাঘটা দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সেটার জন্য ভাগ্য তো দরকার, তাই না? বাঘ তো আর সবসময় বেরোয় না। তো যাই হোক, ওদের কাছে শুনলাম, মানে যারা লঞ্চে ছিল আর গাইডের কাছেও শুনলাম নাকি বাঘ নাকি এই সময় বেরোয় না, আরও একটু ঠান্ডা পড়লে তখন বেরোয়। তো আমরা তো এই সময় গিয়েছিলাম, তখন হয়তো আমাদের ভাগ্যে ছিল না, তাই বাঘটাও দেখতে পেলাম না। তো দেখো এদিকে আমরা এখন সোজা সোজা যাচ্ছি। এত ভালো লাগছিল যেতে, দুপাশে গাছ আর মাঝখান দিয়ে জল, উফ কি বলবো। এদিকে কিন্তু হৈতাল গাছ ছিল, সুন্দরী, গড়ান, আরও অনেক রকমের গাছ ছিল। আমরা এখানে অনেক গাছ দেখেছি, আর এখানে হেতালের ফলও দেখেছি। হেতালের বাগান দিয়ে আমরা পুরো একদম সোজা মাঝ বরাবর চলে যাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল। এইসব গাছগুলো কিন্তু আগে কখনো দেখিনি, শুধু বইয়েই পড়েছিলাম। তো আজকে পুরো একদম নিজের চোখে দেখে নিলাম। আর এখানে দেখো দৃশ্যটা কত ভালো লাগছে, দুধারে গাছ আর মাঝখান দিয়ে পুরো বয়ে চলেছে আমাদের লঞ্চটা। তা যাই হোক, দেখতে দেখতে ভীষণই ভালো লাগছিল। তো তারপরে আমরা এদিকে দেখো দেখতে দেখতে একটা কুমিরও দেখতে পেয়েছি। এই দেখো কুমিরটা, দেখেছো কেমন এখানে শুয়ে আছে? ও তোমাদের বলেছিলাম না কুমির দেখবো, কুমিরটা দেখে ফেলেছি। এই দেখো, তারপরে আমরা আবার নেমে পড়েছি আরেকটা স্পটে। এইটা দেখো, এই গাছটা কি গাছ বেশ বলছিল। যাক, এই গাছের ফলগুলো আর বীজগুলো না কেমন একটু পেন্সিলের মতো, খুব ভালো লাগছিল দেখতে। আর মাটিতে পড়ে পুরো পেন্সিলের মতনই সোজা হয়ে আছে, দেখতে ভীষণ ভালো লাগছিল, একটা নতুনত্ব। আর দেখো এই জায়গাটা দেখো, সে আগেরকার মতনই কিন্তু। এরপর চলে এলাম আমরা দোবাকিতে। আর এই বাবা, এসে দেখো এগুলো কি গো! আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো নাকি কাজু বাদাম, তারপর বললাম না না, এগুলো হচ্ছে বাক্স বাদাম। কোনোদিন বাবা নাম শুনিনি, তো এই প্রথম বাক্স বাদামের ভেতরেও তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো একজন ভদ্রলোক কেমন বানরটাকে একটা কলা দিল, আর ওদিক থেকে ওইখানকার লোকেরা বলছে একদম দেবেন না, মানে গাইডরা। তো যাই হোক, চলে এসেছি একদম বাঘের কাছে। এই দেখো, দেখেছো আমরা বাঘ মামাকে দেখেই ফেললাম। অবশেষে সুন্দরবনটা আসা আমাদের সফল হলো। কিন্তু কি, যেভাবে বলেছিলাম দেখবো সেভাবে তো আর হয়নি। যেমন চিড়িয়াখানায় দেখেছো সেইভাবেই দেখলাম। এটাতে কিন্তু মজাটা খুব একটা পেলাম না। যাক, মনটা তো বললো, সুন্দরবনে এসে বাঘ তো দেখতে পেলাম। যাক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। এখনকার মতো টাটা।